আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকাল সকাল উঠে আজকে যেহেতু শুক্রবার, আমার হাজব্যান্ড বাসায় আসেন রাব্বু, তো গরুর মাংস আনতে গিয়েছিল বাজার থেকে। 2 কেজির মতন গরুর মাংস নিয়ে আসলো। বললো যে ভুনা করে কষা কষা করে রান্না করতে, পানি ছাড়া। এটা ওর অনেক পছন্দের একটা রেসিপি, আজকে রান্না করব। এখানে একটু মাংসগুলো ঢেলে নিচ্ছি, ধুয়ে নিব। প্রথমে ভালো করে ধুয়ে তারপর রেখে দিব। আর সকালের নাস্তা শেষ করে হচ্ছে একটু কফি বানিয়ে খাবো। কফি খেয়ে একটু রিফ্রেশিং মুডে গিয়ে তারপর কাজ শুরু করব। আজকে প্রচুর ঠান্ডা, ঠান্ডা একদম জমে যাওয়ার মতন অবস্থা। তো গরম পানি দিয়ে কাজ করতে হবে। আমি আবার বেশি ঠান্ডা ধরলে সমস্যা হয়, টনসিলের সমস্যা হয়, এ কারণে একটু গরম পানি দিয়ে কাজ করা লাগে। তো চুলায় গরম পানি বসিয়ে দিয়েছি, এদিকে কফিটা রেডি করে নিচ্ছি। আমি কফিটা এভাবেই ফোম বানাই বাসায়, এক বিটার দিয়ে কিছুক্ষণ করলেই, বিট করলে অনেক সুন্দর ফোম হয়। কফিটা খেতে কিন্তু দোকানের চেয়ে কোনো অংশে কম না, বরঞ্চ দোকানের কফির চেয়ে বাসায় আরও বেশি মজা হয়। তো এখানে প্রথমে পেঁয়াজ, আদা, রসুন ভালো করে কষিয়ে নিচ্ছি। চুলার গ্যাস একদমই নেই, দেখতে পাচ্ছেন পাশের থেকে কিন্তু আগুন দেখা যাচ্ছে না, একদম মিটমিট করে জ্বলছে। তারপরে একে একে হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া দিয়ে আরও ভালো করে ভেজে নিচ্ছি। এই মাংসটা আমি বসিয়ে রাখবো। এখন হয়তো দুপুর 12টা বাজে, তো খেতে খেতে 2:30-3টা বেজে যাবে। তো এতক্ষণ পর্যন্ত আমি এটা জালেই বসিয়ে রাখবো। ওই নিভু নিভু জালে আস্তে আস্তে হতে থাক। আর এর মধ্যে কোনো এক্সট্রা পানি দিব না, গরম মশলা অ্যাড করে দিচ্ছি। তো একটা কথা আজকে আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে জেসমিন আপুর অনেক আগে ব্লগ শেয়ার করতেন, জাজ ব্লগ নামে। ওনার মতন কোয়ালিটিফুল ভিডিও আমি বাংলাদেশে কিন্তু খুব কমই দেখেছি। মানে এত সুন্দর আপু, প্রফেশনাল না হয়েও, একজন গৃহিণী হয়েও এত সুন্দরভাবে ওনার ভিডিও এডিটিং, ভিডিও কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি, অডিও খুব ভাল লাগতো, অনেক মুগ্ধ হতাম। ওনার ভিডিও আমি সব সময় দেখতাম। তো অনেক দিন যাবত আপুর কোনো খোঁজ খবর নেই। আমি সবসময় ওনার ভিডিও খুঁজতাম যে আপু কেন ভিডিও দেয় না। তো ইদানিং ওনাকে দেখেছি, উনি কিছু কিছু ছোট ছোট শর্টস আপলোড দিচ্ছেন। তো ওখানে উনি শেয়ার করেছিলেন যে ওই আপুকে নাকি কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে ভিডিও করার জন্য। উনি একদিন ভিডিও করতে গিয়ে ওনার গায়ে নাকি আগুন ধরে গিয়েছিল, যার কারণে উনি এখন আর ভিডিও বানান না, কিন্তু ছোট ছোট শর্টস আপলোড করে। ওই আপুর ছেলের নাম ছিল সায়ান। তো ওই সায়ানকেও আমার খুব ভালো লাগতো, অনেক ইনোসেন্ট একটা বেবি ছিল মাশাআল্লাহ। এই জন্য ওনার ভিডিও আমি সবসময় দেখতাম। আর উনি যখন ভিডিও শুরু করেছেন বাংলাদেশে, কিন্তু তখন এত ভিডিও মানুষের অ্যাভেলেবেল ছিল না। আমি তখন ইন্ডিয়ান, তারপর পাকিস্তানি, ওনাদের ব্লগগুলোই বেশি দেখতাম। তো একদিন ওরকম দেখতে দেখতে হঠাৎ করে বাংলাতেও পেয়ে গিয়েছিলাম। তখন থেকে আমি জেসমিন আপুর ফ্যান হয়ে যাই। আর ওনার ব্লগ চ্যানেল আমি দেখতাম, ফলো করতাম। তো ওনারটা দেখে দেখে আমার একদিন ইচ্ছে হলো যে আমিও একদিন এরকম ভিডিও করব। কিন্তু আমি আসলে জানতাম না যে ভিডিও কিভাবে এডিট করতে হয়, কিভাবে ভয়েস দিতে হয়। ওনার ভিডিও দেখে আগ্রহী হয়ে আমি আস্তে আস্তে ইউটিউব দেখে দেখে তারপর শিখেছি। ওনার ভিডিওর মতন আমি এখনও করতে পারিনি। ওনার ভিডিওর কোয়ালিটি মাশাআল্লাহ অনেক সুন্দর, আর ওনার কিন্তু অনেক ভিউজ হতো। আমার মতন অনেক আপুরাই কিন্তু ওনার ভিডিও দেখার জন্য পাগল। এখানে হচ্ছে পোলাও রান্না করব। তো ভালো মতন পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো ভুনা করে নিলাম, কষিয়ে তার উপর এখন পোলার চালটা দিয়ে দিচ্ছি। এত কম আছে, অনেকে বলে যে পোলাও হবে না, কিন্তু আজকে আমি আপনাদেরকে করে দেখাবো যে একদম নিভু নিভু জালে আমি কিভাবে পোলাওটা ঝরঝরা করে রান্না করছি। পোলাও রান্নাটা আসলে পুরোপুরি প্র্যাকটিসের ব্যাপার। আমি আগে একদমই পারতাম না পোলাও রান্না করতে। পরে হচ্ছে আমার ছেলে হলো যখন,
ও আর বাবার মতন পোলাও খেতে অনেক ভালোবাসে, আমার হাজব্যান্ডও পোলাও খেতে ভালোবাসে। দেখা যায় সপ্তাহে 1 দিন 2 দিন আমাদের বাসায় গেস্ট থাকি, তো রান্না করতে 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 এখন আমার এটা আয়ত্তে চলে এসেছে, এখন আর আমার কোনো কষ্ট হয় না। কিন্তু আগে পোলাও আমি রান্না করতে পারতাম না, নষ্ট হয়ে যেত, হয় বেশি নরম হয়ে যেত, না হলে শক্ত হয়ে যেত, আমি আন্দাজটাই বুঝতে পারতাম না। এখন আলহামদুলিল্লাহ আমি অনেক ঝরঝরা করে পোলাও রান্না করতে পারি। চালটা অনেক ভালো করে ভেজে নিব, একদম লাল লাল করে ভেজে নিব। আর শুক্রবার দিন হাজব্যান্ড বাসায় যখন থাকে তখন কিন্তু মেয়েদের একটু বাড়তি কাজ থাকে, ওনার দেখা যায় চা পানি এগুলো টুকটাক এগিয়ে দেওয়া, আবদার করা, অন্যান্য দিন যে থাকে না। আর এখানে আমি একটা চুলায় গরম পানি বসিয়ে রেখেছিলাম, অনেকক্ষণ হয়েছে, তো ফুটন্ত গরম পানি এখন পোলাওর মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু চুলাতে গ্যাস নেই, একদম নিভু নিভু আঁচে রান্না করছি, তো যদি ঠান্ডা পানি দিতাম তাহলে কিন্তু চালটা ভর্তা হয়ে যেত আর অনেক সময় লাগতো। এই জন্য আমি একদম ফুটন্ত গরম পানি এখানে দিয়ে দিলাম। আর এদিকে গরু মাংসটাও মোটামুটি হয়ে আসছে, এখন নেড়ে চেড়ে দিব। এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম উঠানোর আগে দিয়ে। মাংস কিন্তু আমি কাটিনি, যেরকম বাজার থেকে এনেছিল ওরকমভাবে বড় বড় সাইজ করেই রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে টমেটো কুচি, সালাদ আর একটু লেবু কেটে নিলাম। 2টা লেবু, গাছের লেবু আমাদের এক ভাই গিফট করেছেন, ওনাকে ধন্যবাদ, ওনার বাড়ি থেকে এনে দিয়েছিলেন আর কি। আর এই যে পোলাওটা দেখেন কত ঝরঝরে হয়েছে, একদম সুন্দর, একটার সাথে একটা লেগে যাচ্ছে না, আলাদা আলাদা ঝরঝরে একটা পোলাও। একটু বেরেস্তা দিয়ে দিলাম, বেরেস্তাটা একটু বেশি পুড়ে গিয়েছিল। তো বিকালের দিকে আমাদের এলাকাতেই একটা ফান অ্যান্ড লার্ন নামের একটা হচ্ছে বাচ্চাদের যে খেলার একটা ইনডোর স্টেডিয়ামের মতন আছে, তো ওইখানে গিয়েছিলাম। এই যে আলিজা বুড়ি তো এত বল দেখে মাথা নষ্ট, সে অনেক খুশি। ওকে নিয়ে আমরা গত মাসেও এসেছিলাম, কিন্তু তখন ও আরেকটু ছোট ছিল, তখন কান্নাকাটি করেছে, তখন ভালো মতন বুঝতো না। তো এখন দেখলাম বেশ আনন্দ পাচ্ছে। এই যে দুষ্টু বুড়ি, মাশাআল্লাহ ও এখন ধরে ধরে দাঁড়ানো শিখছে, 9 মাসে পা দিল, এখন সে একটু একটু ধরে দাঁড়ানো প্র্যাকটিস করছে। এই যে দেখতে দেখতে বাচ্চাগুলো আসলে কিভাবে যেন বড় হয়ে যায়। সাফওয়ানও একদিন ওর মতন ছিল, এখনও মাশাআল্লাহ দিলে বড় হয়ে গেছে, বাবার সাথে এই যে খেলা শিখছে, ওর বাবা ওকে শিখিয়ে দিচ্ছিল কিভাবে খেলতে হয়। এখানে আসলেও একদমই বাসায় যেতে চায় না, এখানে বসে ও হচ্ছে একটু ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছিল সাফওয়ান, আর আমরা হচ্ছে একটু কফি খেয়েছিলাম। তো শুক্রবার দিনটি এভাবেই কাটলো। বাহিরে কিন্তু প্রচুর ঠান্ডা, যদিও এটার ভিতরে বেশি একটা ঠান্ডা না, এটা আমাদের বাসা থেকে খুবই কাছে, রাস্তাটা জাস্ট পেরোলেই হয়। এই যে ওদের খেলা শেষে বাসায় চলে যাব। আলিজা কিন্তু অনেক টায়ার্ড হয়ে গিয়েছিল, কিন্তু সাফওয়ান কিছুতেই বাসায় যাওয়ার জন্য রাজি হচ্ছিল না, তার খেলাই শেষ হচ্ছিল না। আলিজা অনেকক্ষণ খেলেছে, খেলতে খেলতে কিন্তু ও টায়ার্ড হয়ে গিয়েছিল, চোখ ছোট হয়ে আসছিল, ওর ঘুম পাচ্ছে। বাসায় গিয়ে সাথে সাথেই ও ঘুমিয়ে পড়েছিল। এই যে একটু একটু কিন্তু সে দাঁড়ানো শিখছে, না ধরে দাঁড়িয়ে আছে এখানে। সমস্যা হলো যা পায় তাই মুখে দিয়ে দেয়, এই জন্য ওর দিকে একটু নজর রাখতে হয়। আমি ওদের সাথেই বসেছিলাম পাশে। এই যে যেটাই পায় সেটাই সে মুখে দিতে চায় শুধু। তো আজকের ভিডিওটা এতটুকুই, সবাই ভালো থাকবেন, আর ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক আর একটি সাবস্ক্রাইব দিয়ে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।